আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ একটা ক্যারামেল পুডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম। পুডিংয়ে চলুন শেয়ার করা যাক। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে দেবো। এতে কোনো খুন্তির সাহায্যে ইস্তেমাল করব না। আমি এটাকে এইভাবেই নড়িয়ে নড়িয়ে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝাঁক আছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই বানাবো আমি। দেখুন কালার এসে গেছে। এরপর আমি যে পাত্রটাই বসাবো সেইটাতে আমি ঢেলে নিলাম। এবার এটা চারিপাশে একটু বুলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন এটা একদম বসে গেছে। দেখুন অনেকটাই হয়ে গেছে, ঘন হয়ে গেছে। চাপ পাড়া হয়ে গেছে। চলুন এটা আমি সাইডে রেখে দিই। এবার পুডিংটা বানাই। আমি এখানে চিনি নিয়েছি। চিনিটা আমার মোটা দানা বলে আমি এই জন্য একটু মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমি চিনিটা গুঁড়িয়ে নিলাম। এর মধ্যে এবার আমি 3টে ডিম দিয়ে দেবো। আমি 3টে ডিম দিচ্ছি, আপনারা চাইলে 2টোও দিতে পারেন। দেখুন এরপর আমি 2 চামচ গুঁড়ো দুধ দেবো আর একটু লিকুইড দুধ দেবো। এটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। বেশি কিছু উপকরণ লাগেই না, এতে খুবই আসান বানানো। এরপর আমি চলুন এটাকে আরেকবার মিক্সারে ঘুরিয়ে নিই। দেখুন ফেটে নেওয়া হয়ে গেছে। এবার চলুন যে পাত্রটা আমি দেখুন আগে থেকে দেখুন ওইটা বসে গেছে। এরপর আমি এখানে ওই মিক্সারটা দুধের ঢেলে দেবো। ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন এটা এবার আমি কিছুক্ষণের জন্য আমি এটা ওভেনে দেবো। আপনারা চাইলে এতেও দিতে পারেন, চুলোর মধ্যেও হয়, ধিমি আঁচে বসে রাখলে হবে। আমি ওভেনে কিছুক্ষণের জন্য রাখলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আর বাটিটা খুবই গরম হয়ে গেছে, হাত দিতে পারা যাচ্ছে না। আমি বার করে একবার চেক করি হয়েছে নাকি দেখি। আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখব। দেখতে পাচ্ছেন লাগেনি, তার মানে পুরো পারফেক্ট হয়েছে জিনিসটা। এবার চলুন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা রেখে দেবো। আর এটা আমি ফ্রিজেও রেখেছিলাম আধ ঘন্টার মতন, ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর একটা খুন্তির সাহায্যে এইভাবে চারিধারটা আমি ছাড়িয়ে নেব, যাতে আসানি সে উঠে যায়। এরপর একটা প্লেটের মধ্যে এইভাবে বসিয়ে এরপর উল্টে নেব। দেখুন এটা আমি প্রথমবার বানিয়েছি। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি এটা প্রথমবার বানিয়েছি আর হয়েছিলও কিন্তু খুব সুন্দর, নরম একদম তুলোর মতন, খেতেও কিন্তু খুব সুস্বাদু। এই রোজা আসছে, রোজায় কিন্তু খেলে খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। ওকে, ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।